বেশি উৎসাহী হয়ে আদিক্ষেতামি দেখাতে গিয়ে যারা সমর্থকদের বা ফ্যানদের অনেক কষ্টে মানুষ টিকিট কেটে এসছে, যারা নিরাশ করেছে তাদের জবাবদিহি করতে হবে। শনিবার যুবভারতীতে মেসির অনুষ্ঠানে যে মহাবিশৃঙ্খলা তৈরি হয়েছিল তার জন্য আয়োজকদেরই প্রাথমিকভাবে দায়ী করেছিল রাজ্য সরকার, কিন্তু পরে সরকার ও শাসক দলের নেতারা স্পষ্ট বুঝতে পারেন ইভেন্টের অন্যতম উদ্যোক্তা শতদ্রু দত্তর তুলনায় সাধারণ মানুষের উষ্মা ও অসন্তোষ অনেক বেশি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের উপর। তিনি সেদিন মেসির সঙ্গে লেপ্টে ছিলেন। শুধু নিজে নন, মাঠে থাকা আমলা, সচিব, সেলিব্রিটিদের ধরে ধরে মেসির সঙ্গে ছবি তুলিয়েছেন তিনি, যার জন্য দলের মধ্যেই অনেকে তাকে ছবি বিশ্বাস বলে কটাক্ষ করেছেন। শনিবার দুপুর থেকে সোশ্যাল মিডিয়ায় যাবতীয় সমালোচনার কেন্দ্রে রয়েছেন অরূপ। তৃণমূলের একাধিক শীর্ষ নেতার কথায় মানুষের ক্ষোভ ও হতাশা আরও বেড়ে গিয়েছে মেসির হায়দ্রাবাদ ও মুম্বাইয়ের ইভেন্ট দেখে। মানুষ শুধু মেসিকে চোখ ভরে দেখেননি, রীতিমতো উপভোগ করেছেন। আর সেই দৃশ্যের সঙ্গে বারবার তুলনা চলে এসেছে যুবভারতীর। জাতীয় স্তরে তো বটেই, আন্তর্জাতিক স্তরেও যুবভারতীর ঘটনায় মুখ পুড়েছে কলকাতা তথা বাংলার। যুবভারতীতে ওই অনুষ্ঠানের আয়োজক তৃণমূল বা সরকার ছিল না, কিন্তু অরূপ বিশ্বাসের কারণেই গোটা দায় এসে পড়ে সরকারের ঘাড়ে। আর সে কারণেই খানিকটা বিরক্ত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সেটা তার মন্তব্যেই বেশ স্পষ্ট। ব্যবহার এবং আচরণ বা আদিক্ষেতামি, আমি শব্দটা এই কারণে ব্যবহার করছি, বেশি উৎসাহী হয়ে আদিক্ষেতামি দেখাতে গিয়ে যারা সমর্থকদের বা ফ্যানদের অনেক কষ্টে মানুষ টিকিট কেটে এসছে, যারা নিরাশ করেছে তাদের জবাবদিহি করতে হবে এবং উদ্যোক্তারা নিশ্চিতভাবে দায়ী। অভিষেক বলেন, যুবভারতীতে যে ঘটনা ঘটেছে কেউ সেটা আশা করেনি। একাংশের গাফিলতিতেই বলুন বা আয়োজকদের গাফিলতিই হোক, পুলিশ প্রশাসনের তরফে শিথিলতা রয়েছে, সেই নিয়ে ইতিমধ্যেই তদন্ত হচ্ছে। প্রথমত যুবভারতীতে যে ঘটনাটা দুদিন আগে ঘটেছে আমরা সবাই দেখেছি, এটা আমরা কেউ এক্সপেক্ট করি। প্রথমত এটা যে কারণেই ঘটে থাকে, উদ্যোক্তাদের একাংশের গাফিলতি বলুন বা আয়োজন যারা করেছে তাদের যেমন গাফিলতি রয়েছে, তেমনি পুলিশ প্রশাসনের তরফ থেকেও একটা শিথিলতা, শৈথিল্য বা একটা গাফিলতি রয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। এবং সেই কারণেই ইতিমধ্যেই তদন্ত কমিশন বসিয়ে ইনকোয়ারি শুরু হয়েছে এবং রাজ্য পুলিশের ডিজি সহ, বিধাননগর পুলিশ কমিশনারেটের সিপি সহ, যুবভারতীর সিইও, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগপত্র মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করেছে। অভিষেক আরও বলেন, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগপত্র মুখ্যমন্ত্রী গ্রহণ করেছেন এবং ঘটনা ঘটার 1 ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পুরো ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন। ভারতবর্ষের অন্য কোনো মুখ্যমন্ত্রী এই সৌজন্য দেখাননি। ঘটনাটা ঘটার 1 ঘন্টার মধ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রকাশ্যে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করে পুরো ঘটনাটার জন্য ক্ষমা চেয়েছেন। এই দৃষ্টান্ত হয়তো বা এই নতজানু হিসেবে মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করা, এটা ভারতবর্ষের অন্য কোথাও কোনো মুখ্যমন্ত্রী এই সৌজন্যতা পর্যন্ত দেখায়নি। আমি এটা বলেছি, এই ঘটনা কেউ আমরা চাই না, তার কারণ আন্তর্জাতিক স্তরে হয়তো বাংলার একটা মানহানি হয়েছে। বাংলাকে খাটো করে ছোট করে কয়েকজনের আচরণের কারণে বাংলার মাথা হেট হয়েছে। এটা আমাদের কারোর কাছেই কাম্য নয় বা এটা কখনোই কাঙ্ক্ষিত ছিল না। কিন্তু একটা ঘটনা ঘটে যাওয়ার পর সে রাজ্য সরকার কী করছে বা প্রশাসন কী করছে সেটাও আমাদের সকলের নজর রাখা উচিত। এভাবে মানুষের কাছে তিনি, তার কোনো অহংকার নেই, তার কোনো উদ্ধত্ত দম্ভ নেই বিজেপির নেতা মন্ত্রীদের মতো। তিনি বারবার এটা বলেছেন যে আমাদের মাথা নত করতে হলে আমরা মানুষের সামনে করব। কোথাও একটা রাজ্য প্রশাসনের ভুল হয়েছে বা গাফিলতি ছিল, সেটা তো তিনি স্বীকার করেছেন, স্বীকার করে ক্ষমা চেয়েছেন। বাংলার কিছু প্রভাবশালীর আচরণ নিয়ে বেশ ক্ষুব্ধ অভিষেক। তা প্রকাশ পেয়েছে তার কথায়। প্রশাসনের তরফে যে গাফিলতির অভিযোগ উঠে এসেছিল সেই প্রসঙ্গে অভিষেকের বক্তব্য, মুখ্যমন্ত্রী বলেছেন কোথাও একটা রাজ্য প্রশাসনের ভুল হয়েছে, গাফিলতি ছিল, সেটা তো উনি স্বীকার করেছেন, ক্ষমা চেয়েছেন। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যাতে এর পুনরাবৃত্তি না হয় সেটা সুনিশ্চিত করতে হবে। যারা এটা নিয়ে রাজনীতি করছে তারা বাংলাকে আরও ছোট করছে। শফিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।